পয়লা সেপ্টেম্বর রবিবার, আর রবিবার মাসের প্রথম দিন থেকেই গরিব ধনী মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষগুলোর জন্য প্রতি মাসের মতো এ মাসেও জারি হচ্ছে একাধিক নতুন নিয়ম, সাথে সাথে রদ হচ্ছে বেশ কিছু পুরাতন নিয়ম। আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস থেকে থাকে, আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, অথবা আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে এই আপডেটগুলো আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। সাথে সাথে আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী মঙ্গলবার মমতার মুখোশ খুলে দেবার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তো আজকে এই 7টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে 6টি গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন, রান্নার গ্যাসের দাম, ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। নতুন মাসের শুরুতে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন ঘটতে চলেছে, যা আমার আপনার জীবনে সরাসরি প্রভাব পড়বে। পয়লা সেপ্টেম্বর 2024 থেকেই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে গরিব ধনী মধ্যবিত্ত সকলের জন্য। প্রথমত, রান্নার গ্যাসের দাম। প্রতি মাসের প্রথম তারিখে রান্নার গ্যাসের সংযোজন করা হয়। পয়লা সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম আবারও পরিবর্তিত হতে পারে। গত মাসে বাণিজ্যিক গ্যাসের দাম 8.5 টাকা বেড়েছিল এবং জুলাই মাসে 30 টাকা কমানো হয়েছিল। এ মাসেও প্রথম দিন থেকে রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে আবার পরিবর্তন আসবে, তবে কত টাকা পরিবর্তন হবে, অর্থাৎ বাড়বে না কমবে, সে ব্যাপারে এখনো কোনো রকম নিশ্চয়তা দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস থেকে থাকে, এইচপি, ভারত কিংবা ইন্ডিয়ান যে কোনো কোম্পানিরই হোক না কেন, আপনি লাস্ট কত টাকা দিয়ে 14 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার কিনেছিলেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে আপনাদের এলাকাতেও কি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দেওয়ার জন্য অতিরিক্ত 30 টাকা কিংবা 50 টাকা চার্জ করা হয়? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দ্বিতীয়ত, বিমানের জ্বালানি ও সিএনজি পিএনজির দামে বদল। পেট্রোলিয়াম সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনেই জেট ফুয়েল, সিএনজি এবং পিএনজির দাম সংশোধন করে থাকে। পয়লা সেপ্টেম্বর 2024-এও এই দামে পরিবর্তন দেখা যেতে পারে, যার প্রভাব সরাসরি বিমানের টিকিটের উপর পড়তে পারে। অর্থাৎ বিমানের জ্বালানির মূল্য যদি বাড়ে, তাহলে টিকিটের দামেও পরিবর্তন আসবে, যার প্রভাব প্রতিটা মানুষের উপর পড়তে পারে। তৃতীয়ত, ফেক ফোন কলের লাগাম। ট্রাই পয়লা সেপ্টেম্বর থেকে টেলিকম সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনছে, যা সাইবার প্রতারণার বিরুদ্ধে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাগুলিকে 140 নম্বর সিরিজের টেলিমার্কেটিং কল এবং ব্যবসায়িক মেসেজ ব্লক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে গ্রাহকদের সুরক্ষা বৃদ্ধি পাবে, সাথে সাথে প্রতারণামূলক ফোন ও কলের পরিমাণও অনেকটাই কমবে। অর্থাৎ অযথা আমাদের ফোনে যেভাবে অন্যান্য কোম্পানির কাছ থেকে কল আসে, তাতে আমরা প্রতিটা মুহূর্তে বিরক্ত বোধ করি। এবার সেই সকলের সুরাহা নিয়ে আসছে ট্রাই। আজ থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম, যার ফলে আপনার ফোনের অতিরিক্ত মেসেজ বন্ধ হয়ে যাবে, সাথে সাথে গ্রাহকের সুরক্ষা বৃদ্ধি পাবে এবং সমস্ত প্রতারণামূলক ফোন আসাও বন্ধ হয়ে যাবে। চতুর্থত, ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। আজ পয়লা সেপ্টেম্বর 2024 থেকেই ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনলো। এইচডিএফসি এবং অন্যান্য বড় ব্যাংকগুলি ইউটিলিটি লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করবে। এতে গ্রাহকরা প্রতি মাসে 2000 পয়েন্টের বেশি লাভ করবেন না। এছাড়া কিছু ব্যাংক যেমন আইডিএফসি ফার্স্ট ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম টাকার অঙ্ক কমিয়ে দিচ্ছে এবং পেমেন্টের শেষ তারিখ 18 তারিখ থেকে 15 তারিখ কমানো হচ্ছে। পঞ্চম, সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। বর্তমানে 50% ডিএ বেড়ে 53% হতে পারে বলে জানা যাচ্ছে, তবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, এটি কেবলমাত্র সম্ভাব্য। ষষ্ঠম, আধার কার্ড আপডেট ফ্রি। উদয় বর্তমানে আধার কার্ড আপডেট ফ্রিতে করেছে এবং আপডেটের জন্য নতুন ডেডলাইন 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ডেডলাইন পার হলে আপডেটের জন্য 50 টাকা চার্জ দিতে হবে। এই পরিষেবা শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। অর্থাৎ আপনার আধার কার্ডে যদি কোনো রকম ভুল থেকে থাকে, সেটি সংশোধন করতে গেলে আগামী 14 তারিখ পর্যন্ত কোনো রকম টাকা দিতে হবে না। তবে 14 সেপ্টেম্বরের পরে আধার কার্ড অনলাইনের মাধ্যমে আপডেট করতে হলে আপনাকে 50 টাকা অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। এই প্রতিটা পরিবর্তনই গরিব ধনী মধ্যবিত্ত সকলের জীবনে সরাসরি প্রভাব পড়তে পারে। তাই পরিবর্তনগুলো অবশ্যই জেনে নিন এবং সকলের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সচেতন করে দিন।
অপর আপডেটে বলা হচ্ছে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেব, আরজিকর কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং ধর্ষককে ফাঁসির সাজার জন্য আগামী মঙ্গলবার বসতে চলেছে বিশেষ বিধানসভা অধিবেশন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। আগামী মঙ্গলবার বিধানসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেবেন। তিনি বলেন, আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দলনেতার। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেবার হুঙ্কার বিরোধী দলনেতার। সোমবার আবার তথ্য তুলে ধরবে সবার সামনে। আপনাকে বলে গেলাম, ব্যাগ গোছান আপনি, এমনটি চরম আক্রমণ করেন বিরোধী দলনেতা। আরজিকর হাসপাতালে যেভাবে তরুণী ডাক্তারের রেপ এবং মৃত্যুর ঘটনাতে গোটা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে, এবারে তাতে অনেকটাই চাপে পড়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার। আগামী মঙ্গলবার রাজ্যের বিধানসভা অধিবেশন রয়েছে, আর সেই অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেবার হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সকলের কাছে পৌঁছে দিতে সকলকে সচেতন করতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।